ফরজ, নামাজ তরক করা গুনাহে কবিরা। বলেন না, নামাজ তরক করা কি গুনাহে কবিরা? এটা আমরা জানি কিনা? বলেন, জানি কিনা? সবাই বলতেছেন না। নামাজ তরক করা গুনাহে কবিরা কিনা, এটা আমরা জানি কিনা? তারপরেও কি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েছি? বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, অথচ আমি জানি নামাজ তরক করা গুনাহে কবিরা। এই জানার কোনো গুরুত্ব আছে? জানা তখন জানা হবে যখন জানাকে যথাযথ মানা হবে। মিথ্যা বলা মহাপাপ, আমি মিথ্যা ছাড়ি নাই। গীবত করা মহাপাপ, আমি গীবত ছাড়ি নাই। সমালোচনা করা মহাপাপ, আমি সমালোচনা ছাড়ি নাই। পরনিন্দা করা মহাপাপ, আমি পরনিন্দা ছাড়ি নাই। আরেকজনের ক্ষতি করা মহাপাপ, আমি আরেকজনের ক্ষতি করি। ঠিক না? ওয়াজ শুনে, তাকরীর শুনে আমাদের জীবনে পরিবর্তন আসার দরকার আছে কিনা? এই জন্য আমলের অভাব, বক্তার অভাব নেই, শ্রোতার অভাব নেই, মাহফিলের কমতি নেই। দিন দিন মাহফিল বাড়তেছে। সেভাবে কি আমরা ওয়াজ শুনে তাকওয়া পরহেজগারি অর্জন করেছি? না, একদম না। আমাদেরও কোনো আগামাতা নেই, শ্রোতাদেরও কোনো আগামাতা নেই। নামাজের সময় আমরা সবাই মুসল্লায় দাঁড়িয়ে পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে নিয়ত করি। নিয়ত করার সময় হাতের তালু কোন দিকে থাকবে? কিবলার দিকে। কি থাকবে? যে তালু, তালু এইভাবে 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 করলে কিবলামুখী হয়েছে। এটা একটা মশালা। আল্লাহু আকবার বলে নিয়ত বানলেন। হাত দুটোটা গিয়ে রাখবেন কোথায়? নাভির নিচে। কোথায়? ধরতে হবে ডান হাতের বৃদ্ধ এবং কনিষ্ঠ দিয়ে, বাম হাতের কবজিকে শক্ত করে। নাভির নিচে রাখা মুস্তাহাব। বলুন না, নাভির নিচে রাখা কি? সমস্ত নবীদের সুন্নত। সালাসাতুম মিন আখলাকিন নবুওয়া আখলাকিল আম্বিয়া। সমস্ত নবীদের 3টা সুন্নত, তোর মধ্যে একটা হলো নামাজের নিয়ত বেঁধে নাভির নিচে হাত রাখা। আলহামদুলিল্লাহ বলুন। নাভির নিচে হাত রাখা। নামাজে দাঁড়িয়ে চক্ষু বন্ধ করে নামাজ পড়া মাকরুহ। নামাজে দাঁড়ানো অবস্থায় চোখ খোলা থাকবে, দৃষ্টি থাকবে কোথায়? সিজদার জায়গার উপর। সিজদার জায়গার উপর। এটা একটা মশালা। অনেক মুসল্লি আছে চোখ বন্ধ করে নামাজ পড়ে, আছে না? দাড়ি বেঁধে নামাজ পড়ে। দাড়ি বেঁধে নামাজ পড়লে নামাজ হবে না। দাড়ি বেঁধে মাস্ক দিয়ে নামাজ পড়লে নামাজ মাল কারাহাত হবে। অনেক উজুর আছে এভাবে রুমাল ঝুলাইয়ে নামাজ পড়ে। এভাবে রুমাল ঝুলাইয়ে নামাজ পড়লে নামাজ মাকরুহ হবে। রুমাল এভাবে পেঁচিয়ে দিতে হবে গলার সাথে। অনেক মুসল্লি আছে
কোট গায়ে দিয়েছে, এখন সবার গায়ে কোট আছে, স্যুটের আছে, বোতাম আছে, আছে না নাই? বুক খোলা, বোতাম মারে নাই, নামাজ মকরু হয়ে যাবে। কমপক্ষে একটা বোতাম মারতে হবে। কয়টা বোতাম মারতে হবে? আপনি প্যান্ট পরেছেন, পায়জামা পরেছেন, লুঙ্গি পরেছেন, চুলগিরের নিচে যদি আপনার প্যান্ট যায়, লুঙ্গি যায়, পায়জামা যায়, জুব্বা যায়, মৌলানারা বড় বড় কতগুলো ড্রেস পরে, আবা অনেকের ড্রেস মাটির সাথে লেসারাই আছে না? এ মৌলানার নামাজ হয় নাই তা নয়, একজন মুসল্লির নামাজও হয় নাই, একজন মুসল্লির নামাজও হয় নাই। প্যান্টের নিচে, পায়জামার নিচে, জুব্বার নিচে, চুলগিরের নিচে যদি যায় নামাজ হবে তো না। আমাদের নবী ঘোষণা দিয়েছেন, চুলগিরের নিচে যারা প্যান্ট, পায়জামা, লুঙ্গি, জুব্বা, আবা লটকায়ে পড়ে তাদের ঠিকানা জাহান্নাম। তাদের ঠিকানা কি? ওয়াজ এতক্ষণ শুনেছেন, আমি মশলা বলতেছি কয়েকটা। কারণ কি? সারা রাত ধরে ওয়াজ শুনে না, কিছুক্ষণ বসে যদি রাত্রে আল্লাহ রসুল হাদিসের মধ্যে ইরশাদে নূরানি করেছেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াইহা। রাতে বসে যদি কয়েকটা মশলা আলোচনা করে, শিখে বা শিখাই, সারা রাত ভর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া থেকে উত্তম। সারা রাত ভর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া থেকে উত্তম। নামাজের নিয়ত বেঁধেছেন, আপনার হামি এসেছে, হামি সিটেঙ্গে বাসা খোদা এমন এমনি আসে না, হামি আসে না। এটা আসে না যে একমাত্র নবীদের কাছে, কারণ হামি আসে শয়তান থেকে। হামি আসে কোত্থেকে? শয়তানের পক্ষ থেকে। এই জন্য নামাজের বাইরে হামি আসলে বাম হাতের পিঠ দিয়ে আল্লাহ রসুল বলেছেন ফালিয়ারুদ্দাহু, হামিকে প্রতিরোধ করো বাম হাতের পিঠ দিয়ে। সাথে সাথে পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিকট আওয়াজ করবে না, শব্দ করবে না, করে অনেকে আওয়াজ করতে আসে না, নাই আওয়াজ করা নিষেধ। হামি আসলে বাম হাতের পিঠ দিয়ে জাম করে দাও। নামাজের বাইরে হলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, শয়তান পালিয়ে যাবে। নামাজের ভিতরে যদি হামি আসে, হাত তো বাঁধা, হামি আসলে বাম হাত দেওয়ার নির্দেশ। নামাজের ভিতরে বাঁধা অবস্থায় যদি হামি আসে, এখানেও সেটার গুরুত্ব আরোপ করা হয়েছে। ডান হাত নিয়ে গাল বন্ধ করে জাম করে রাখতে হবে, ওখানে আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা যাবে না। কিন্তু ডান হাত নিয়ে গাল বন্ধ করতে হবে, বাম হাত কোনো অবস্থায় নেওয়া যাবে না, নিয়ত বাঁধা অবস্থায়। রুকুর মধ্যে গেলেন, কোথায় দেখবে? পায়ের তালুর উপর। রুকু থেকে উঠলেন, কোথায় দেখবে? কলবের দিকে। এভাবে এভাবে রুকু থেকে সোজা হয়ে উঠে যারা কলবের দিকে দেখবে, এদের হার্টের রোগ হবে না কোনোদিন। সুবহানাল্লাহ বলেন। হার্টের রোগ হবে না। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়া ওয়াজিব। অনেক মুসলমান আছে না, মুসল্লি আছে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, এই রুকু থেকে সিজদায় চলে যায়, আছে না? আল্লাহ রসুল তাদেরকে বড় সুর বলেছেন। সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা বড় সুর কে চিনো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। রসুল বললেন, যারা নামাজ চুরি করে তারাই বড় সুর। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কিভাবে চুরি করে? বলে, রুকু থেকে যে মুসল্লি সোজা হয়ে দাঁড়ায় নাই, এই নামাজ চুরি করলো। একটা সিজদা দিয়ে যে মুসল্লি সোজা হয়ে বসে নাই,
সিজদা একটা দিয়ে সোজা হয়ে বসে যাওয়া ওয়াজিব, বলুন না। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়া কি ওয়াজিব। সিজদা একটা দিয়ে আরেক সিজদার মাঝখানে সোজা হয়ে বসে যাওয়া ওয়াজিব। এই সোজা হয়ে না বসলে নামাজ হবে না, নামাজ চুরি করলো। অনেক মুসল্লি আছে মাথাটা একটু তুলে সিজদা থেকে আরেকটা দে, আছে না? কেসই দে, কিসই দে, কেসই দে, নামাজ হবে হবে না। সিজদার মধ্যে গেলে পায়ের 10 আঙ্গুল মাটির সাথে লাগা থাকতে হবে, পায়ের 10 আঙ্গুলের মাথা কেবলামুখী থাকতে হবে, ছাপ দিয়ে লাগিয়ে রাখতে হবে। অনেক মুসল্লি আছে সিজদায় গিয়ে পা জমিন থেকে আলোক করে ফেলে, জমিন থেকে পা উঠে গেলে নামাজ ওখানে শেষ হয়ে গিয়েছে। জানেন মশলাগুলো? নিয়ত বাঁধা থেকে সালাম ফিরানো পর্যন্ত 2500-এর উপরে মশলা আছে। কয় হাজার? কয়টা জানেন? তাশাহুদের মধ্যে বসলে বাম পা বিছানো থাকবে, ডান পা সোজা খাড়া থাকবে, ডান পায়ের 5 আঙ্গুলের মাথা কেবলামুখী রাখতে হবে। 3টে রাখা ওয়াজিব, বৃদ্ধাঙ্গুল কেবলামুখী রাখা ফরজ। সুবহানাল্লাহ বলেন। ফরজ। পা ছেড়ে দিলে নামাজ হবে না, পা ছেড়ে দিলে নামাজ হবে না। মশলাগুলো জানবেন, জানা প্রত্যেকের উপর ফরজ, বলুন না। নারী পুরুষ, মুসলিম নারী পুরুষ সকলের উপরে সমস্ত মশলা জানা ফরজ। যেটা আমাদের নবী বলেছেন, তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপর নামাজের মশলা, রোজার মশলা, হায়েজ নামাজের মশলা, হজের মশলা, যাকাতের মশলা, তায়াম্মুমের মশলা জানা ফরজ। কারণ নামাজ তো শুধু আপনি ইমামের পিছনে পড়লে শেষ নয়, একা নামাজ আছে না নাই? এই জন্য এগুলো খেয়াল রাখবেন। এখানে বিষয় টিষয় যেগুলো দিয়েছে এগুলো আরেকদিন আসলে বলবো। আমাকে বলছে 12টায় মাইক দেবে, 2টা বাজছে এখন। কয়টা? এখন কি আর তকরির করার সুযোগ আছে? আল্লাহ সবাইকে কবুল করুক, মাহফিলকে কবুল করুক। মাহফিল যারা করবে তাদেরকে নবীর সুন্নত পালন করার তৌফিক দান করুক। আপনি মাহফিলের নবীর প্রেমে জান দিয়ে ফেলবেন, নবীর জন্য জান দিয়ে ফেলবো, কিন্তু নবীর সুন্নত দাড়িগুলো রাখতে পারবো না, ঠিক না? নবীর প্রেমে জান দেব আর নবীর সুন্নত দাড়িগুলো রাখবো না, হবে? 50 মাইল দূরে গিয়ে জানাজা পড়বো, কিন্তু ফরজ জোহরের নামাজ পড়বো না, হবে? 50 মাইল দূরে গিয়ে জানাজা পড়ে, পাশে ঘরের পাশে মসজিদের মধ্যে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আছে কিনা? এই সুন্নির কোনো দাম আছে? এই প্রেমের কোনো দাম আছে? মা বাবার সাথে বিয়াদবি করব, তারপরে পীরের বাড়িতে গিয়ে মাটি কাটবো, হবে? বড় পীরকে মা বাবা বলুন না, বড় পীরকে মা বাবার যারা নাফরমানি করবে তাদের আর কোনো দিন নেই, ইবাদত নেই, নামাজ নেই, হজ যাকাত কিছু নেই, তাদের উপর খোদা নারাজ, বলুন না। তাদের ঠিকানা জাহান্নাম। আপনাকে মা বাবাকে জাহেরি খোদা হিসেবে মানতে হবে। অন্যের কোন ধরনের ক্ষতি, অন্যের কোন ধরনের অন্যের উপর অত্যাচার, জুলুম, এগুলো কোনো মুসলমান ইমানদার না কোনো মানুষ করতে পারে না। কারো লাভ করতে না পারলে ক্ষতি কখনো করার কোনো সুযোগ
সেটা মুসলমান হোক, কাফের হোক, ইহুদি হোক, নসারা হোক, তার উপর অন্যায়ভাবে কোনো আঘাত করার কোনো সুযোগ নেই। মাহফিলের প্রত্যেক সদস্য, আল আমিন পরিষদ, বানু টেক, বানু মেম্বার টেক, পশ্চিম গুমদন্ডি 8 নং বলহালি পৌরসভা, সবাইকে নবীর গোলাম হিসেবে কবুল করুক। আহলে সুন্নাত ওয়াল জামাতের সত্যিকার অনুসারী হিসেবে কবুল করুক। আমাদের প্রিয় নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওনার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থ মানে যার মধ্যে শুধু গুণ আছে, যে কোনো দোষ। মুহাম্মদ শব্দের অর্থ যার প্রশংসা চালু হয়েছে অনন্তকাল পর্যন্ত, বেহেশতে গেলে ওখানেও নবীর প্রশংসা এক মুহূর্তের জন্য বন্ধ হবে না, তার নাম মুহাম্মদ। সুতরাং যারা মুহাম্মদ উচ্চারণ করে, মুহাম্মদের দুস্ত্রুটি বর্ণনা করে, এরা মুহাম্মদকে বুঝেছে, দিন বুঝেছে, ধর্ম বুঝেছে। আল্লাহ আমাদেরকে রসুলের তাজিম করার, সম্মান করার, রসুলের সুন্নত আদায় করার তৌফিক দান করুক। পুরো এলাকার মধ্যে খাস রহমত নাজিল করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم رب الحل والحرام ورب البلد الحرام ورب البيت الحرام ورب المشاعر الحرام ورب الركن والزمزم والمقام أبلغنا حضرة حبيبك ونبيك شفينا مولانا محمد المصطفى صلى الله تعالى عليه وسلم منا السلام واردد علينا منه السلام. مولاي صلى وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. يا رب بالمصطفى بلغ مقاصدنا فاغفر لنا ما مضى. يا واسع الكرم يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث الأمم. فاغفر لناشدها واغفر لقارئها سألتك الخير يا ذا الجود والكرم. خذ بلطفك يا إلهي من له زاد قليل مفلسا بالصدق ياتي عند بابك يا جليل. ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد ذليل. طال يا ربي ذنوبي مثل رمل لا طعت فاعف عني كل ذنب فاصفح الصفح الجميل. كيف حالي يا إلهي ليس لي خير العمل سوى مالي كثير زاد طاعتي قليل. أنت حسبي أنت ربي في مهمات الأمور أنت شافي أنت كافي في مهمات الأمور أنت حسبي أنت ربي أنت لي نعم الوكيل. كل نار بردي يا رب في حقي كما قلت نار كوني بردا أنت في حق الخليل. या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम फरमा खुदा के वास्ते, या इलाही अपनी ज़ात किबरिया के वास्ते हाथ उठाया दर पे तेरे मुद्दा के वास्ते. दो जहां की नेमतों इज्जत से फरमा सरफराज साहिब लौलाक जनाबे मुस्तफ़ा के वास्ते कर बनाए रद हमारे मुश्किलें आसान कर असबे मुश्किल कुशा शेर खुदा के वास्ते. फضل कर हम पर इलाही सदक़ा इमाम हुसैन हजरत ज़ैनुल आबिदीन शाह हुदा के वास्ते. जिस्म की और रूह की अमराज से हमको हकीम दे पना या रब शफीउल मुज़निबी के वास्ते. माफ़ कर दे खुदा दो जहां मेरे गुनाह उस शाह सिद्दीक़ अकबर बासफ़ा के वास्ते. क़ल्ब ज़ा कर दे हमें और रोने वाली आँख दे ताकि मैं रोता रहूं तेरी रदा के वास्ते. दुश्मनाने दीन और दुनिया के मुकाबिल ऐ खुदा फतह हो न लेने पाके मुस्तफ़ा के वास्ते. कादरी कर कादरी रख कादरियों में उठा अब्द कादर कादरे कुदरत नुमा के वास्ते. इलाहे बेहक़ मोहम्मद रसूल दुआ हम गुनहगार कर तू कबूल. अगर दावत अमरत कुनी वर कबूल मनो दस्त दामान आले रसूल. इलाही बेहक़ बनी फातिमा
कबर कौलही माँ कुनी खातिमा, रहम कर अपने नाइने करम को भूल जा, हम तुझे भूले हैं लेकिन तू न हमको भूल जा। रब्बुल आलमीन আজকের আজিম শান নূরানী মাহফিল কবুল ফরমা। যারা ব্যবস্থা করেছে, সার্বিক সহযোগিতা করেছে, সবাইকে কবুল করো। গভীর রজনী পর্যন্ত যারা বসে রয়েছে, তোমার রহমতের ভিখারি সেজে, তোমার নবীর দয়ার ভিখারি সেজে, আউলিয়ায়ে কেরামের ফিউজাতের ভিখারি সেজে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়জ ও করমের ভিখারি সেজে, সবাইকে দুনিয়া ও আখিরাতের দৌলত দিয়ে খালি হাত ভর্তি করে দাও। আমাদের জিন্দা মুর্দা সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। কবরস্থানের মধ্যে যারা শায়িত, সকলের অন্ধকার কবরকে আলোকিত করে দাও। সকলের কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দাও। আসমানি জমিনি বালা মুসিবত থেকে সবাইকে হেফাজত করো। রিজকে হালালের মধ্যে অফুরন্ত বরকত নসিব করো। ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দাও। যারা লেখাপড়া করে লেখাপড়ার মধ্যে, পরীক্ষার মধ্যে আজিমুশান কামিয়াবি দাও। যারা প্রবাসের মধ্যে আছে তাদেরকে আমন আমান নসিব করো। যারা ক্ষেত কৃষি করে তাদের ক্ষেত কৃষির মধ্যে বরকত দাও। যারা কাজ কারবারের মধ্যে আছে বরকত নসিব করো। আসমানি জমিনি कहर गजब बला मुसीबत থেকে হেফাজত করো। হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করো। রব্বুল আলামিন পথঘাট অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। জিন ইনসানের শরারত থেকে হেফাজত করো। জালেম বদ্দিনের বদখায় থেকে হেফাজত করো। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। মা বাবার ফরমাবরদার বানিয়ে দাও। অন্যের হক কাঁধের উপর নিয়ে মৃত্যুবরণ করা থেকে হেফাজত করো। অন্যের উপর না হক ভাবে জুলুম অত্যাচার থেকে আমাদেরকে পরহেজ করার তৌফিক দান করো। बार बार तुम्हार घरेर तवाब नसीब करो। बार बार सोनार मदिनार हाजिरी नसीब करो। अल आमीन परिषदेर समस्त सदस्यदेर हायातेर मध्य बरकत नसीब करो। नबीर सुन्नत आदायकारी, नबीर प्रेमे अंतरके तुमी आबाद करे मदिना बानिये दाओ। हे अल्लाह मा बाबार फरमाबरदार बानिये दाओ। रब्बुल आलमीन আমাদেরকে তোমার নবীর সত্যিকার প্রেমিক উম্মত হিসেবে কবুল করো। আবু বকর সিদ্দিকের উসিলায়, ওনার দাড়ি মুবারকের উসিলায়, ওনার সদাকতের উসিলায়, ইশকের রাসূলের উসিলায়, আদালতের উসিলায়, খেলাফতের উসিলায়, সিয়াদতের উসিলায়, কিয়াদতের উসিলায়, সুজাতের উসিলায়, আবু বকর সিদ্দিকের ঈমান আমলের উসিলায়, হে আল্লাহ যাকে বেহেশতের 8 দরওয়াজা দিয়ে একসাথে ডাকা হবে, যার মতো আমল করলে নবীজি বলেছেন বেলা হিসাব বেহেশতে যাবে, সে আবু বকরের উসিলায় আমরা সকলের দোয়া ফরিয়াদ মুনাজাত কবুল করো। রব্বুল আলামিন মওতের বিছানায় যখন শুয়ে যাব, কোনো ডিগ্রি এবং শক্তি যখন কাজে আসবে না, সে কঠিন মুহূর্তে প্যারা নবীর দিদার সবাইকে নসিব করে জাহান্নামের আগুনকে চিরতরে হারাম করে দাও। এ সবজে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त नज़ा आए दीदारे अता करना। अल्लाह তুমি এখন বন্দাদেরকে ডাকতেছো তওবা করার জন্য, নেয়ামত দেওয়ার জন্য, রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য। আল্লাহ আমাদের তওবা কবুল করো। রব্বুল আলামিন আমাদেরকে উভয় জাহানের রিজকে হালাল নসিব করো, ধন দৌলত নসিব করো। সবাইকে মারাত্মক রোগ থেকে হেফাজত করো। যে সমস্ত রোগের কারণে ভবিষ্যৎ জীবন অন্ধকার হয়ে যায়, ছেলে মেয়েরা ছোট বয়সে এতিম হয়ে যায়, পুরো ফ্যামিলির উপর মুসিবত নেমে আসে, ওই সমস্ত রোগ থেকে সবাইকে তুমি হেফাজত করো। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
وصلى وسلم على النبي الكريم رؤوف الرحيم وعلى آله وصحبه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله